চাই এই শান্তিটা। আচ্ছা ঠিক আছে, তুই সব তো একটাই, আমি যতক্ষণ হার না মানবো এতক্ষণ কিন্তু বল ছাড়া যাবে না। ওইও কহিয়রে ভ্রমর কৃষ্ণ রে বুঝ বেবি করতেছো দিনের বেলা? বুঝো না কি করতেছি দিনের বেলা? আরে ছাড়ো, রাতেও দিনেও। তো তো তুমি আসো না, তার কারণেই দিনের বেলা আসলাম। আরে সৈকত তুই? না মামানি, আমি আর কি আসলাম। তুই এইভাবে পিছন দিক দিয়ে এসে জড়াই ধরলি? হ্যাঁ, তার জন্যই তো এসে তোমার এইভাবে জড়াই ধরলাম। দেখ, তুই এখন ছোট নাই, তুই এখন এটা নিয়ে তোর ঘুরতাম, আর এখন তোর ওই বয়স নাই, এখন তোর প্রাপ্ত বয়স। এই প্রাপ্ত বয়সে তোর সাথে দাঁড়াই। এই মামানি দেখো, এইখানে তুমি আর আমি ছাড়া আর কেউ আছে? আর বা দেখবেই বা কে? আচ্ছা কি জন্য আস? আমি না তোমার একটা কথা বলতে চাইতেছি। কি কথা? আমি না তোমার অনেক ভালোবাসি। কি সব কথাবার্তা বলিস? আমি তোমার ভালোবাসি? আরে আমার বয়স আর তোর বয়স, তুই তো আমার ছেলের মতো, আর হলো ছোট সন্তানের মতো। আমি সব সময় মনে করি তুই আমার সন্তান, আর তুই আমার বলতেছিস ভাল লাগে? মাথা মেন্টালি প্রবলেম আছে। না মামানি, আমার মাথা সবই ঠিক আছে। আমি যে দেখো মামানি, এত কথা করো না তো। আমি না আসলে তোমার অনেক, আমার লোক যেটা করো এটা যদি তুমি একবার আমার লোক করতা, দেখবা একবার তোমার উপর উজাড় করে দিব তোমারে। এই কি সব কথাবার্তা বলিস? মন প্রাণ আর তোর মামার সাথে যেটা করি তোর সাথে এত বিরক্ত করিস না। মামানি দেখো, আমি কিন্তু তোমার অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি, তুমি না করো না। একবারও না। যা তো যা, এখান থেকে যা, আমার কাজ করতে দে, যা। মামানি কিন্তু আমার আর দোষে কুলাইতেছে না। দেখো অমন আমি কি থেকে কি করে লাই, আমি নিজেও কিন্তু বুঝতে পারতেছি না। আর বাহির এখানে কেউ দেখলে মান সম্মান সব যাবে। চল ঘরে চল, আয় দেখি তোর কি হয়েছে, আয় বল। এখন তোর কি লাগবে কই, যে সব সব দেখ, আর বাইরে কি সব কিছু। আর কখনো এরকম ভুল করবি না। যখন দেখছো বাসা ফাঁকা, ঘরে আনতি, ঘরে খুইলা হালাইতি সব, কিন্তু বাইরে যে এরকম করস, দেখালেই তো সমস্যা। হাসা হাসে আমারে সবকিছু নিজের নিউজার করে দিতেছ। আরে হো, দিমুই না কেন? এতদিন ধইরা আমার কাছ থেকে দূরে যায় রইছি। আমিও তো একটা মায়া মানুষ, আমারও তো সব যন্ত্রণা করে। এইটা তোর মামারে বুঝাইতে পারি না, তো মামার বদলে ভাগনা খাইব, সমস্যা। কিন্তু ঠিকই কিছু, মামা যেহেতু তোমার কাছে তেমন একটা থাকে না, মামার কাছটা কিন্তু চাইলে তুমি। এক ঢিলে দুই পাখি, আমার লাঠিও ভাঙবো না, কিন্তু সাপ ঠিকই মরবো। কিন্তু প্রথমে এসে তোমারে কইলাম, তুমি কিন্তু এতদিন একবার আমার কইলা না। আরে আমি কি তোকে কইতে পারি না? জায়গায় বলা যায় না, সুযোগের অপেক্ষায় ছিলাম। এই তো এতদিন পরে আমার সুযোগ আসছে। চাই থাকবি, এতক্ষণ তো খুব জাবরা জাবরি করছিস, আরে এখন চার দলের মাঝখানে। আমার তো মনে করো এখন আর দূর থেকে ভুলাইতেছে না, মনে হচ্ছে এই জায়গায় তোমারে কাইটটা সিপেরা দিই। আমি তো চাই তুই সব শেষ করবি। সত্যি বুঝেছো, এতদিনের মনের খায়েশটা এখন একবারে মিটে এলাই। আচ্ছা ঠিক আছে, চল মিটে এলুম, কিন্তু হন, আজকে তুই তোর খাইস পরে মিটাবি। আমি অনেক দিন ধরে আমি অনাহারে আছি। বুঝতে পারছি, আগে তুমি তোমার মনের খায়েশটা মিটে। আজকে আমি শুরু করবো আর তুই শেষ করবি, একদম। ঠিক আছে, তুমি একবার সব কিছু আমার ভুলাই দিতেছ।
আমি তো চাই এই শান্তিটা। তুই সব শান্তি পাবি, কিন্তু শর্ত একটাই, আমি যতক্ষণ কিন্তু বল ছাড়া যাবে না। না, কি গো, যতক্ষণ পর্যন্ত গোল না আইব ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে। কিরে, কেমন দিলাম? ভবানী, যাই গো, তোমার আসলে তুমি তার চাইতে কিন্তু আরো বেশি পারো। ইস, হুন, আমি হইলাম পুরান, তুই হইলে নতুন চাইল। নতুন চাইল মনে করো যতই স্বাদ লাগুক, ভাত কিন্তু পারবে না। হাত কিন্তু মানে সেই, এখন এসে মনে করো আমি কেমন গোল দিলাম। না, কিন্তু আরেকটু সময় নিয়ে গোল দিতে হইব, তাহলে পারফেক্ট হইব। ও মানে আসলে নাই। মাঠে নাইমা যদি অল্পতেই মনে করো হাঁপাই যাও, তাহলে তো এত বড় মাঠ পাড়ি দিতে অনেক যাও, তাহলে অনায়াসে মাঠ পাড়ি দিতে পারবা। আমি হইলাম মাঠ, আর তুমি মনে করো এখন ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু তুমি কইলা যে খেলার টাইম আঙ্গ এলাকার যে মোয়াজবের হালু আছে না, এটা খাইয়া এনার্জি লইয়া তারপরে মনে করো মাঠ কাঁপাও। তাহলে তুই যা, আমি আমার কাজগুলো সারি। একটু আগেই গা গোসল কইরে কাপড়টি হুকা দিলাম, তোর লিখে আবার এখন তুইও যা। হ্যাঁ, ঠিক আছে, যাও, আমার লেগে একটু কষ্ট করে গোসল করো গাও। আচ্ছা ঠিক আছে। যাই করলে, হ্যাঁ। আচ্ছা। এখানে অনেক গরম লাগছে, ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর তাছাড়া তো দুলাভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের মধ্যে নিয়ে সকালে আসবে, আমাকে নিতে আমি চলে যাবো। সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ, আর এখন একটু গরম লাগছে। রাত্রে বাইরে বলছো? হ্যাঁ, একটু বসে থাকি, গরম লাগছে। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। বুঝলাম না, হুট করে এত রাত্রে বাইরে গেল, আর দুলাভাইয়ের সাথে মিলমিশ হয়ে গেল। ভালোই হয়েছে, আবার সংসারটা যদি ঠিক হয়ে যায়। এই শোনো, আপা হুট করে বাইরে চলে গেল যে? আপা বাইরে গেছে? কইলো, কেন গেল? কেন গেল আমি তো সেটা তোমাকে জিজ্ঞেস করতেছি। আমি আপা বাইরে গেছে? আচ্ছা, ভালো গেছে, যাকে আপা মনে হয় কি আমাদের একটা সুযোগ